আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্তমানে কিন্তু আমাদের টিকটকে কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ধরনের ছবিগুলো কিন্তু এডিট করতেছে অনেকে এবং ছাড়তেছে। এই ছবিগুলো কিভাবে এডিট করবেন কিনা সম্পূর্ণ প্রসেস আজকে ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, এখনই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফার্স্ট অফ অল এই ফটোগুলো এডিট করার জন্য চলে যাব আমাদের পিকসার্ট যে অ্যাপসটা আছে, পিকসার্ট অ্যাপসের ভিতরে চলে যাব। পিকসার্ট অ্যাপসের ভিতরে যাওয়ার পরে আপনারা যে ব্যাকগ্রাউন্ডগুলো এখানে আমাদের দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু অবশ্যই আপনাকে আগে কালেক্ট করতে হবে। এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। দেন ওখান থেকে কিন্তু ইজিলি ভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডগুলো আর কি কালেক্ট করতে পারবেন। এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট করছি। দেন এখান থেকে আমরা অ্যাড ফটোতে ক্লিক দিব। অ্যাড ফটো ক্লিক দেওয়ার পরে আমরা যে ছবিটা এখানে সিলেক্ট করব, যে ছবিটা আমরা এডিট করতে যাচ্ছি, জাস্ট অ্যাডটা এখান থেকে আমরা অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এখান থেকে আমরা একটু টান দিয়ে এখানে আমাদের যে রিমুভ বিজি অপশনটা, এই যে রিমুভ বিজি অপশনটা চলে যাব। অবশ্যই কিন্তু আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য রিমুভ বিজি, এটা কিন্তু আমরা যে প্লে স্টোরে আমরা অ্যাপসটা পাই এটাই কিন্তু থাকবে না। এটাই আপনাদের কিন্তু একটা মোড এপিকে লাগবে, অর্থাৎ প্রিমিয়াম যে অ্যাপসটা লাগবে, আনলক অ্যাপস, না হলে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন না। এই অ্যাপসটা নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের যে টেলিগ্রাম যে চ্যানেলটা আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। ওখানে কিন্তু আপনি ইজিলি এই যে অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন। ওখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপসের প্রিমিয়াম ভার্সন অ্যাপসগুলো কিন্তু আমরা দিয়ে থাকি, যার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে আপনার ছবিগুলো এডিট করতে পারবেন। দেখেন এখানে আমাদের ছবিটা এখানে ঠিকঠাকভাবে বসাই নিব, যাতে ছবিটা ভালোভাবে ম্যাচিং হয়। বসে নেওয়ার পরে কিন্তু এখান থেকে আমরা ছবিটা একটু কালারটা একটু বাড়াই দিব, কেননা ছবিটা এখানে ম্যাচিং করার জন্য অবশ্যই আমাদেরকে কালারটা একটু বাড়াইতে হবে, আর ছবিটা কিন্তু দেখতে ভালো লাগবে না এবং এই আমাদের যে ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু ছবিটা ম্যাচিং হবে না। এখান থেকে আপনারা আপনার মন মতো ছবিটা যেরকম আর কি ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হয় এরকম ধরনের আর কি একটু কালার রেজুলেশন করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ওকে করে দিবেন। ওকে দেওয়ার পরে এখান থেকে আপনাদেরকে উপরে যে টিক অপশন আছে টিক করে দিবেন। দেওয়ার পরে এই ছবিটা যদি আপনি একটু এইচডি করতে চান, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি এই টুলসে চলে যাবেন। টুলসে যাওয়ার পরে কিন্তু এখানে যে আপনার এআই এনহ্যান্স আছে, যে এখানে দেখেন এই যে এআই এনহ্যান্সে কিন্তু প্রো লেখা আছে। এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে যেটা বললাম, প্লে স্টোরে যে অ্যাপসটা কিন্তু আপনারা ডাউনলোড করলে ওখান থেকে আপনার কাজটা করতে পারবেন না, কারণ ওখানে যে ফিচারগুলো সবগুলাই কিন্তু লক করা থাকে, আনলক থাকে না। সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই অ্যাপসটা কালেক্ট করে নেবেন। এখান থেকে কিন্তু আপনি এইচডি কোয়ালিটির ছবি করতে পারবেন। দেখেন এখানে যদি আপনাদেরকে জুম করে দেখাই, এই ছবিটা আমার কি পরিমাণ এইচডি হয়ে গেছে। দেখেন এখানে আপনাদের ছবিটা আপনি যদি জুম করে দেখাচ্ছি, দেখেন এখানে সম্পূর্ণ কিন্তু ছবিটা এইচডি হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা ইজিলি অ্যাড করতে পারবেন। দেন এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে আপনি এই যে ছবিটা এটাকে আরো একটু মানে ক্লিয়ার এবং অরিজিনালের মতো দেখতে যদি করাইতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি ইফেক্টের উপরে ক্লিক দিবেন। ইফেক্টের উপরে ক্লিক দেওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের কিন্তু আপনার যে এফেক্টসগুলো আছে, তারপর হচ্ছে কালারসগুলো আছে, আপনারা একটা একটা করে দেখবেন যে আপনার কোন কালারটা ছবির সাথে ম্যাচিং হয় এবং দেখতে একদম অরিজিনালের মতো লাগে। সেক্ষেত্রে আপনি এইভাবে করে এখান থেকে ঠিকঠাক করে একটা কালার এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন আপনার ছবিটাই কিন্তু অরিজিনালের মতো দেখা যাবে। এখানে আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা ছবিটা ওকে করে দিব। আবার ওকে করে দেওয়ার পরে আমরা যদি এখানে কোনো ফিল্টার কাটাইতে চাই, আমরা কিন্তু ফিল্টারও কাটাইতে পারবো। বিভিন্ন ইফেক্টগুলোও আছে, এখান থেকে আপনারা আপনার মতো সিলেক্ট করে নেবেন। আপনারা যেমন স্টোরি করতে চান সেরকম করে নেবেন। করার পরে এখান থেকে সিলেক্ট করে দিয়ে এটা কিন্তু ওকে করে সেভ করতে পারবেন। জাস্ট এখানে একটা ক্লিক দিলে পর কিন্তু আপনার ছবিটা ইজিলি সেভ হয়ে যাবে এবং এটা কিন্তু সম্পূর্ণ গ্যালারির ভিতরে চলে যাবে। দেখেন আমরা কিন্তু আগে একটা ছবি এডিট করছি, যে আমরা গ্যালারির ভিতরে যাই, দেখেন এইভাবে কিন্তু আপনারা এরকম ধরনের ছবিগুলো এডিট করতে পারবেন। সম্পূর্ণ যে ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, ওখান থেকে জয়েন হয়ে ব্যাকগ্রাউন্ডগুলো কালেক্ট করে নেবেন। এখানে দেখেন আমরা যে এইমাত্র ছবিটা এডিট করছি, ছবিটা কিন্তু এখান থেকে সুন্দরভাবে কিন্তু এডিট করে নিতে পারছি। তাহলে আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, এখনো কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটায় জয়েন হয় না, চ্যানেলটাই কিন্তু জয়েন্ট হয়ে যাবেন। এখানে দেখেন আমরা আমাদের চ্যানেলে কিন্তু সম্পূর্ণ পুরো অ্যাপসগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন, যেগুলো কিন্তু আপনার অনেক প্রয়োজন পড়বে। এই যে পিকসার্ট যেটা আপনি কাজ করবেন বর্তমানে, সেই অ্যাপসটা কিন্তু এখানে আছে। তারপর এলএনসি ক্যামেরা, বিভিন্ন ধরনের ক্যাপকাটে প্রিমিয়াম ভার্সনগুলো এখানে পেয়ে যাবেন। এখান থেকে কালেক্ট করে নেবেন এবং ইজিলি ভালোভাবে কাজ করতে পারবেন। দেখার জন্য নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।